আমি আগেই বলেছি এটা একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এবং একটি নির্বাচিত সরকারের দায়িত্ব এটার সঠিক সমাধান দেওয়া। ইতিমধ্যে আমি আগেও বলেছি সংসদে, যারা আমানতকারী তাদের আমানত সুদ সহ ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ। তবে একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই ব্যাংকগুলো সবগুলোই লোকসানের মধ্যে আছে এবং লোকসান কিন্তু প্রতিদিন বাড়ছে। লোকসানই একটা ব্যাংকে আপনার যেখানে তার আমানতে ফিরিয়ে দিতে পারছে না এবং তাকে সুদ দেওয়া যে কত কঠিন সেটা আপনারা বুঝতে হবে। তারপরও একটি নির্বাচিত সরকার জনগণের স্বার্থ সংরক্ষণে আমরা নিশ্চিতভাবে তাদের আমানত এবং সুদ ফেরত দেওয়া হবে, কিন্তু এটার জন্য একটু সময়ের প্রয়োজন। এই ব্যাংকগুলো হেয়ার কাট থাকবে না, হেয়ার কাট থাকলে হেয়ার কাট হবে না, হেয়ার কাট তো বাদ যাবে। আমি যখন বলছি সুদ সহ, সুতরাং হেয়ার কাটের তো প্রশ্ন আসছে না এখানে। তবে আমি আবারও অনুরোধ করব, আমি জানি তাদের অপেক্ষা করারও সময় নাই, মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না। আমি প্রতিনিয়ত এই সমস্ত সমস্যার সাথে সম্মুখীন হচ্ছে, প্রতিনিয়ত। মানে স্পিকার, এটার সমাধান একটু মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী সমাধান হবে। তবে নিশ্চিতভাবে এটা বলতে পারি, আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবে, সুদ সহ ফেরত পাবে, এটা নিশ্চিতভাবে বলা যাবে। তবে এটার জন্য একটু ধৈর্য ধারণ করতে হবে।